সত্যি ভক্তমণ্ডলী, এই নদিয়া জেলার পরিবেশে অতীতের সেই ব্রজলীলার কথা তিনি ভুলে গিয়েছেন। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের ভুল হতে পারে, কারণ আমরা হলাম মানুষ, আমরা হলাম মায়াবদ্ধ জীব, তাই আমাদের ভুল হতে পারে। কিন্তু আজ ভগবান ভুলে গিয়েছেন কেন মায়েরা? ভগবানের ভুলের কারণ কি গো? আমাদের হয়তো ভুল হতে পারে, কিন্তু যিনি হলেন ত্রিকালজ্ঞ পণ্ডিত, যার ভূত ভবিষ্যৎ বলতে কিছু নেই, হ্যাঁ গো মায়েরা, তার আজ ভুল হয় কেন? ভগবানের ভুলের কারণ কি গো মায়েরা? না, ভগবানের ভুলের কারণ হলো একটাই, সেটা হলো ভক্তের সম্মান বৃদ্ধি করা। কারণ ভাগবত গীতাই বলেছে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত রাখিল নাম, বাঞ্ছা কল্পতরু। তাছাড়া আরো বলেছেন মায়েরা, ভক্ত হই মালাকার, আমি পুষ্প হই, আমি পুষ্প হই, যেভাবে আমায় গাঁথে মালা, গাঁথে মালা, আমি সেভাবে রই, সেভাবে আরো বলেছেন মায়েরা, কি বলেছেন? ভক্ত মম শুনো রে অর্জুন, ভক্তমুখী করি আমি দ্বিতীয় ভজন। এই যে ভগবানের ভুল, এই ভুলটা স্মরণ করিয়ে দিচ্ছে কে গো? এই যে ভগবানের ভুল হচ্ছে বাবা, এই ভগবানের ভুলটা স্মরণ করিয়ে দিচ্ছে কে? না, ভক্ত। কোন ভক্ত? ভগবানের এই ভুল যদি বলে এই নবদ্বীপ ধামে ওমা না, ভক্ত এই যে ভুলটা স্মরণ করিয়ে দিচ্ছে, এটা কোন ভক্ত? ভগবানের ভুলই স্মরণ করিয়ে দিচ্ছে না ভক্ত যমুনা? যদি বলি এই নবদ্বীপ ধামে তো যমুনা নেই, এখানে কি আছে? এখানে সুরধ্বনি গঙ্গা। তাহলে দেখুন, এখানে সুরধ্বনি গঙ্গা বয়ে চলেছে, তাহলে গৌর হরি আমার যমুনা পাচ্ছেন কি না? এই প্রয়াগে, অর্থাৎ যার বর্তমান নাম হলো ওই এলাহাবাদ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে মিলিত, তারই অন্তঃসলিলে বয়ে চলেছে আমার এই যমুনা। তাই সুরধ্বনি গঙ্গা, ওই যমুনাকে দর্শন করে আজকে গৌর হরি আমার কি করছেন? ওই গঙ্গাকে দর্শন করে আজকে যমুনা পাচ্ছেন। তাই কি বলছেন দেখুন, গৌর হরি আমার যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চাঁদু চন্দ্রাবলী, আমার কোথায় রে সেই বনকেলি? কোথায় চারু চন্দ্রাবলী বলে তোরা জানি বাবা বলে
কোথায় আমার চন্দ্রবলি কোথায় চন্দ্রবলি কোথায় রে তোর জলি কোথায় সুদামে সুদা দামে সুদা রস বিহারী বংশীধারী কোথায় সুদামে সুদা দাস কোথায় সুদাম সুদাম দাম সুদাম দাদা বলায় আর রোহিণী প্রবাহিনী যমুনা যমুনা তুমি শ্রী যমুনা প্রবাহিনী ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তাহলে দেখুন আজ গৌর সুন্দর আমার সুরধনী গঙ্গাকে দর্শন করে তিনি যমুনা পেলেন। আর এই সুরধনী গঙ্গার কালে যে ফুলবন রয়েছে সেই ফুলবনকে দর্শন করে গৌর হরি রামার আজ বৃন্দাবনের ভাব জাগরিত হলো। তাই এই ফুলবনকে দর্শন করে গৌর হরি কি বলে উঠলেন, আজ ফুলবন দেখে বৃন্দাবনের সমান আজ ফুলবন দেখে বৃন্দাবনের সমান আজ ফুলবন দেখে বৃন্দা ওই না ফুলবন দেখে ফুলবন 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 দেখে বৃন্দাবনের বনের ওই না সহচর গণ গোপী ওই না সহচর গণপি ওই না সহচর গণ গোপী ওই না সহচর গণপি আমার ঘরে ফুলবন দেখে বনের ফুলবন দেখে ফুলবনে ফুলব ফুলবনে ফুলব ফুলবন ফুলবন আমার
সেই বৃন্দাবন ফুলবন ফুলবন এই আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন কি আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন এই আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন বলি এই আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন কি আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন এই আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন এই আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন এই আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন বলি এই আমার সেই বৃন্দাবন ফুলবন ফুলবন কি আমার সেই বৃন্দাবন ফুলবন 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 তাহলে দেখুন মায়েরা গৌর হরি আমার সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা পেলেন আর ওই সুরধনী গঙ্গার কূলে যে ফুলবন রয়েছে সেই ফুলবনকে দর্শন করে আজ আমার মন সুন্দর বৃন্দাবন পেলেন। তাহলে হ্যাঁ গো মায়েরা বৃন্দাবন কয়টি গো? বৃন্দাবন কয়টি? না বৃন্দাবন হলো তিনটি। কি কি? না এক হলো রাধারানীর ক্রীড়া কাননের নাম হলো বৃন্দাবন, যে বৃন্দাবনের পরিধি হলো 84 কোষ। ও মায়েরা তাহলে এক হলো রাধারানীর ক্রীড়া কাননের নাম হলো বৃন্দাবন, আর আরেক বৃন্দাবন কোথায়? আমাদের এই দেহটা হলো বৃন্দাবন। গো মায়েরা এই দেহটা আমাদের 84 অঙ্গুলি দ্বারা বেষ্টিত। এই 3.5 হাতের দেহটা এটা হলো আমাদের দেহ বৃন্দাবন। আর আরেক বৃন্দাবন কোথায়? যেখানে হয় নাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তের আগমন, যেখানে হয় সাধুগুরু ভক্তের আগমন, সেই জায়গায় হয় নব বৃন্দাবন। তাই গৌর হরি 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 বল। তাহলে দেখুন মায়েরা গৌর সুন্দর আমার কি পেলেন? না গৌর সুন্দর সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা পেলেন, ফুলবনকে দর্শন করে বৃন্দাবন পেলেন। আর কি পেলেন? না গৌর সুন্দর আমার আর কি পেলেন জানেন মায়েরা? ওই না সহচর গণ গোপী, ওই না সহচর গণ গোপী, ওই না সহচর গণ গোপী, ওই না সহচর গণ গোপী আমার করে অনুমা, ওই না সহচর সহচর গণ গোপী করে এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, এরাই তো গোপীরে, যারা ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপীরে, ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপীরে, ছিল নদে এরাই তো গোপীরে, ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপীরে, যারা ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপীরে, ব্রজে ছিল নদে এরাই তো গোপীরে, যারা ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপীরে, ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপীরে, তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, যারা মন প্রাণ সখী তারাই তো গোপী, 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 বলি তারাই তো গোপীরে, তারাই তো গোপীরে, তারাই তো গোপীরে, তারাই তো গোপী, যারা ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপীরে, ব্রজে ছিল নদে তারাই তো গোপীরে, যারা ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপী, ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপী, যারা ব্রজে ছিল নদে এলো তারাই তো গোপী, তাই গৌর হরি তারাই তো গোপী, ছিল নদে তারাই তো গোপী, ছিল নদে তারাই তো গোপী, ছিল নদে তারাই তো গোপী, তারাই তো গোপীরে। তাহলে দেখুন বৃন্দাবনে
প্রভুর পার্শ্বদ রূপে অনেক এলেন। ও মায়েরা, বৃন্দাবনে ভগবানের এই মুরলী ধ্বনি শুনে কারা ছুটে আসছে? বৃন্দাবনে ভগবানের মুরলী ধ্বনি শুনে ওই ব্রজগোপীরা ছুটে আসছেন। আর এই নবদ্বীপে শ্রীকলের ধ্বনি শুনে আমার ভক্তরা ছুটে আসছে। তাহলে দেখুন মায়েরা, বৃন্দাবনে ভগবানের মুরলী ধ্বনি শুনে এই ব্রজগোপীরা ছুটে এসে তারা কি করতেন না, তারা নৃত্য করতেন। তাই তাদেরকে বলা হলো নর্তক। আর এই নবদ্বীপে প্রভুর শিখলের ধ্বনি শুনে ভক্তরা ছুটে আসতেন। আর ভক্তরা ছুটে এসে কি করতেন? কীর্তন। তাহলে দেখুন মায়েরা, এই নর্তকীকে যদি আমরা পিছন দিক থেকে ধরি, নর্তকী বানানটি আমরা কিভাবে লিখি? নর্তক, দন্তন্য তয়ে তয়ে রে কয় দীর্ঘে নর্তক। এই নর্তকীকে যদি আমরা পিছন দিক থেকে ধরি তাহলে কি হয়? তাহলে হয়ে যায় কীর্তন। তাহলে বৃন্দাবনে যারা গোপী আজ নবদ্বীপে তারা হলো সহচর, নাকি? তাছাড়া গোপী শব্দের অর্থ কি গো মায়েরা? গোপী শব্দের অর্থ হলো গো শব্দে ইন্দ্রিয়, আর পি শব্দে হলো দমন করা বা পীড়ন করা। তাহলে যারা ইন্দ্রিয় জয়ী, যারা মদন জয়ী, যারা কাম জয়ী, তারা কি গো মা? আজ তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী, যারা মনোপ্রাণ সোপী, তারাই তো গোপী, মনপ্রাণ 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 সোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী, যারা ব্রজ ছিল নদে এলো, তারাই তো গোপী, যারা ব্রজে ছিল নদে এলো, তারাই তো গোপী, ব্রজে ছিল নদে এলো, তারাই তো গোপী, যারা ব্রজ ছিল নদে এলো, তারাই তো গোপী, ব্রজে ছিল নদে এলো, তারাই তো গোপী, যারা ব্রজে ছিল নদে এলো, তারাই তো গোপী, বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী, তারাই তো গোপী, মনোপ্রাণ সোপী, তারাই তো গোপী, মনপ্রাণ সোপী, তারাই তো গোপী, মনপ্রাণ সোপী, তারাই তো গোপী, মনোপ্রাণ সোপী, তারাই তো গোপী, মনপ্রাণ সোপী, তারাই তো গোপী, যারা মনোপ্রাণ সোপী, তারাই তো তাই হরি হরি সোপী, তারাই তো গোপী, মনপ্রাণ সোপী, তারাই তো গোপী, মনপ্রাণ সোপী, তারাই তো গোপী, মনপ্রাণ সোপী, তারাই তো গোপী, তারাই তো গোপী রে। তাহলে দেখুন মায়েরা, আজ গৌর সুন্দর আমার কি পেলেন? প্রথমেই পেলেন ওই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে যমুনা পেলেন, আর ওই ফুলবনকে দর্শন করে বৃন্দাবন পেলেন। তাহলে গৌর সুন্দর আর কি পেলেন মায়েরা? না, গৌর সুন্দর আমার এই সহচরকে পেলেন। আর যখন সহচরগণকে সঙ্গে পেলেন তখন মনের আনন্দে আজ মহা গৌর হরি আমার কি করছেন? মনের আনন্দে খোল করতালকে নিয়ে নৃত্য করতে মনস্থ করলেন। কেমন ভাবে? না কেমন ভাবে দেখুন মায়েরা, আজ খোল করো তাল গোড়া, আজ আমার শুবেলো করিয়া খোল করো তালো আমার আমার গোরা হবে প্রাণ গোরা
সুমেরু করি ওই না তাহার মাঝে নাচে গোরা ও গো তাহার মাঝে নাচে গোরা ওই না তাহার মাঝে নাচে গোরা ওই তাহার মাঝে নাচে গোরা ও গো জয় জয় দেয়া নাচিছে গৌরাঙ্গ নাচিছে মানে হরি 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 বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হরি বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে ভেবে দণ্ড বাবু তুলে শ্রী গৌরাঙ্গ নাচিছে তাই হরি বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে শ্রী গৌরাঙ্গ নাচিছে দণ্ড বাবু তুলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে মুখে হরি 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 বলে শ্রী গৌরাঙ্গ নাচিছে হরি 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 শ্রী গৌরাঙ্গ নাচিছে হরি 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 শ্রী গৌরাঙ্গ নাচিছে হরি 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 শ্রী গৌরাঙ্গ মুখে হরি 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 শ্রী গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে তাহলে দেখুন মায়েরা আজকে আমার ভগবান নৃত্য করছেন দেখা গো মা এই যে আমাদের ভগবান নৃত্য করছেন তো ভগবান নৃত্য করতে করতে আমাদের ভক্ত কখন নৃত্য করে দেখবে এই যে ভগবানের নৃত্য আমরা কি দেখতে পাই হ্যাঁ মনে করে আকাশের ওই চন্দ্র পূর্ণিমার চাঁদ যখন ওই পূর্ণিমার চাঁদটা কোনো সরোবরের জলের উপর পতিত হয় পড়ে দেখবে বাতাসের তরঙ্গের ঘাটে দূর থেকে আমাদের মনে হয় গেল আকাশের ওই চন্দ্রটা সরোবরের জলে খেলা করছে নৃত্য করছে তাই গৌর হরি 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 মনে হয় না তেমনি ভগবান কখন নৃত্য করেন ভক্ত নৃত্য করলেই আমাদের ভগবান নৃত্য করেন তাই গৌর হরি 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 আরো প্রমাণ আছে শ্রীমদ্ ভাগবতে আরো প্রমাণ পাওয়া যায় কোথায় না মাতৃ কলুষ শিশুবৎ অর্থাৎ কোন মা দেখবেন ছোট বাচ্চা ছেলেকে কোলে নিয়ে কোলের মধ্যে নৃত্য করায় কি গো মায়েরা আপনারা করেন না ছোট ছেলে যদি কান্নাকাটি করে আপনারা দেখবেন কোলের মধ্যে নিয়ে কেমন সুন্দর খেলা করেন না কিভাবে বলেন ওরে আমার সোনা রে ওরে আমার বাছা রে এইভাবে দেখবেন মায়েরা আমার কোলে সন্তানকে নৃত্য করায় সেই নৃত্যের সঙ্গে প্রেমে নিগুড় আবদ্ধ ভগবান ভক্ত নৃত্য করলেই আমাদের ভগবানের নৃত্য হয়ে যায় যে তাই গৌর হরি 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 তাহলে এই যে আমাদের গৌর সুন্দর নৃত্য করছে গো মায়েরা তাহলে গৌর হরি একা নৃত্য করছে বলে না একা নয় তার সাথে কে না দাদা নিত্যানন্দ হ্যাঁ তাহলে দাদা নিতাই নৃত্য করছে গৌরের সঙ্গে কেমন ভাবে আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে গোরা চাঁদকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে গোরা চাঁদকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে গোরা চাঁদকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে গোরা পাছে আমার ধুলাই করে নিত্যানন্দ নাচিছে গোরা পাছে ধুলাই করে নিত্যানন্দ নাচিছে গোরা পাছে আমার ধুলাই করে নিত্যানন্দ নাচিছে গোরা পাছে ধুলাই করে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে গোরা পাছে ধুলাই করে 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 নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে। তাহলে দেখুন মায়েরা
গৌর সুন্দরের সঙ্গে দাদা নিত্যানন্দ নৃত্য করছে। বলে আর কে নৃত্য করছে গো মায়েরা? দাদা নিত্যানন্দ ছাড়াই আর কে আছে? না গৌর সুন্দরের সঙ্গে দাদা নিত্যানন্দ ছাড়া আর কেউ রয়েছে কে? আমাদের অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। শান্তিপুরের সীতানা অদ্বৈত নাচে রে, শান্তিপুরের সীতারা অদ্বৈত নাচে রে। শান্তিপুরের সীতানা অদ্বৈত নাচে রে, শান্তিপুরে সীতারাম অদ্বৈত নাচে রে। যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে, বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে। যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম তা করলাম বলে অদ্বৈত নাচে রে। কে অদ্বৈত? অদ্বৈত কে গো মায়েরা? না এই অদ্বৈত আচার্য হলেন ভোলানাথ মহেশ্বর। এই ভোলানাথ মহেশ্বর মা পার্বতীর সঙ্গে গিয়েছিলেন বৃন্দাবনে রাস অনুষ্ঠান করতে। তো সেই দিন ভোলানাথের কিন্তু রাস মঞ্চের সুযোগ হয়নি। ভগবান গোবিন্দ ভোলানাথকে বলেছিল, ওহে ভোলানাথ, তোমার এই রাস মঞ্চ অধিকার নেই, তুমি ফিরে যাও, তুমি এই রাসমঞ্চ থেকে ফিরে যাও। সেদিন ভোলানাথ বলেছিল, প্রভু তাহলে কি আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না? আমার মনের বাসবাসী পূর্ণ হবে না? বলি শোনো ভোলানাথ, তোমার এই রাসমঞ্চ অধিকার নেই। তখন যখন তবে তুমি যখন এসেই পড়েছো, তখন তোমায় একই কথা বলি, আগামী এই কলিকাল আমি হব চৈতন্য, আর তুমি হবে কি অদ্বৈত। সেই দিন আমি তোমার সঙ্গে একসঙ্গে মিলিত হব। তাই গৌর হরি হরি বল। তাই অদ্বৈতকে কাছে পেয়ে আজ মনের আনন্দে নৃত্য করছেন। কেমন হবে? বলি অদ্বৈত নাচে রে, 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 তো নাচে রে, অদ্বৈত নাচে রে। শান্তিপুরের সীতানাথী অদ্বৈত নাচে, শান্তিপুরে সীতানাথ অদ্বৈত নাচে রে, শান্তিপুরের সীতানাথ অদ্বৈত নাচে রে। শান্তিপুরের সীতানাথী অদ্বৈত নাচে রে। যা বলেছে করলাম বলে অদ্বৈত নাচে রে, যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। তাহলে দেখুন মায়েরা, আমাদের অদ্বৈত বহু নৃত্য করছে। আর সঙ্গে নৃত্য করছেন গো মায়েরা? না আর কে নৃত্য করছেন জানেন মায়েরা? আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে। ওরা কেমন সেজেছে বলে গদাধর নাচে রে, ও কেমন সেজেছে বলে গদাধর নাচে রে। ওরা কেমন সেজেছে বলে গদাধর নাচে রে, কেমনই সেজেছি বলে মমত নাচিছে। তাহলে গদাধরটা কে মায়েরা? গদাধরকে নেই, গদাধর হলো শ্রীমতী ভাবুর রাধারানী। তার পুরাণ বধূ কেমন সাজসজ্জা করেছে, এই রূপ দর্শন করতে করতে ওই নদিয়ার কয়েকজন রমণীগণ তারাও আসছে। তো কেমন হবে নদিয়ার রমণীগণ আসছে গো মা? হ্যাঁ গো মায়েরা, নদিয়ার রমণীগণ কেমন হবে আসছে? কাকে কলসকে নিয়ে কেমন ভাবে আসছে জানেন মায়েরা? কেমন ভাবে আসছে? বলে নাচে নদের নাগরি, নাচে নদের নাগরি, নাগরি নাচে নদের নাগরি, কাকে লয়ে নাগরি, 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 নাচে নদের নাগরি। তাহলে নদিয়ার রমণীগণ তারাও কিন্তু ওই কাকে কলসিকে নিয়ে আসছেন। আর কি দেখছে না, তার পুরাণ বধূ আজ কেমন সাজসজ্জা করছে এই রূপ দর্শন করার জন্য। তাহলে গৌরসুন্দর দেখুন আজ মনের আনন্দে নৃত্য করছে। হ্যাঁ গো মা, এই যে গৌরসুন্দর নৃত্য করছে,
আচ্ছা বলুন তোমার এই যে নাম জপকারে যে খোল বাজছে, এই খোল করতালের সঙ্গে বহু সুন্দর নৃত্য করছে আমার। তাহলে এই যে নাম জপকারে যে খোল বাজছে, এগুলোকে কি বলা হয়? কি গো মায়েরা? বাহ বাহ, হ্যাঁ এগুলোর নাম কি? শ্রীখোল। বাহ বাহ বাহ। আরেকটা খোল আছে, কি বলুন তো? আরেকটা আছে যেটার নাম হলো মৃদঙ্গ। মৃদযুক্ত অঙ্গ সমান মৃদঙ্গ, অর্থাৎ মাটি দিয়ে তৈরি বলে এদের নাম হলো মৃদঙ্গ। আচ্ছা মায়েরা, এই যে শ্রীখোল সর্বপ্রথম কে বাজিয়েছিল? বাহ, এই শ্রীখোল সর্বপ্রথম বাজিয়েছিল কে? না গৌরীদাস পণ্ডিত। তাহলে এই যে নাম জপকারে দুটি খোল বাজছে, এই খোল দুটো কি বাজে? হ্যাঁ গো মায়েরা, এগুলো বাজে না? এই দুটো খোল বাজছে, আপনারা শুনতে পাচ্ছেন? এগুলো বাজছে, হ্যাঁ বলি বাজে না বাজে? কোনটা? এরা মায়েরা সব সৎ মায়ের রোল করতে এসছে কেন? এটাই গৌর হরি হরি হরি। কি ব্যাপার, কথা নাই কেন? হ্যাঁ এই খোল দুটো বাজে খোল না বাজে খোল? এখানে অনেক বাজে খোল আছে, আমি সব দেখতে পাচ্ছি প্রথম দিন থেকে। এমনি তো অবস্থা খুব খারাপ এখানে শ্রোতা, যাই হয় তবু আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হবে নাকি? তো হ্যাঁ গো, বাজে খোল কে এখানে? আজকে বলবো এখানে কে বাজে খোল আছে। যারা হরিকথা শুনতে আসে, যারা হরিকথা শুনতে এসে গল্প করে, তারা হলো বাজে খোল। যারা হরিকথা শুনতে এসে ঘুমিয়ে পড়ে, তারা হলো বাজে খোল। আর যারা হরিকথা শুনতে এসে একজন পাঁচজন টেনে নিয়ে বাড়ি যায়, তারা হলো বাজে খোল। ও মায়েরা, তাহলে এই যে নাম জপকারে যে দুটি খোল বাজছে, এই খোল দুটি বেজে কি বলছে জানেন? হ্যাঁ এই খোল দুটি বেজে কি বলছে? বলে খোল বেজে বলে ধিকতা, 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 খোল বেজে বলে ধিকতা। এই জীবনে তার কাজ কি আছে? খোল বেজে বলে ধিকতা। এই জীবনে তার কাজ কি আছে? খোল বেজে বলে ধিকতা। এই জীবনে তার কাজ কি আছে? খোল বেজে বলে ধিকতা। এই জীবনে তার কাজ কি আছে? খোল বেজে বলে ধিকতা। তাহলে দেখো এই খোল দুটি বেজে কি বলছে? ধিকতা, ধিক ধিক ধিকতা। কাদেরকে ধিক দিচ্ছে মায়েরা? হ্যাঁ কাদেরকে ধিক দিচ্ছে? নিতাই হরি হরি হরি। একটু সামনেই বসো বাবা, ঠিক আছে? ঠিক আছে মা, অসুবিধা হচ্ছে যদি একটু সাইডে থাকে। যাই হোক, এই খোল তো বেজে বলছে ধিকতা। কাদেরকে ধিক দিচ্ছ গো মা? কলিগস্ত জীবকে সতর্কবাণী করে বলল। কি বলছে? এই কলির জীবকে ধিক দিচ্ছে কেন? শুধু খোল দুটোই বাজে না, তার সঙ্গে এই যে করতালটা রয়েছে, এই করতালটাও বাজছে। আচ্ছা বলুন তো মায়েরা, এই করতালটা বেজে বেজে বলছেন, করতালটা বাজছে কেমন ভাবে? বাজে তাই 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 আমিও ভাই বলি তাই 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 তাই, আমিও ভাই বলি তাই 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 তাই, আমিও ভাই বলি তাই 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 তাই, আমিও না বলি ভাই তাই 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 তাই। তাই 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 তাই। তাহলে দেখুন ওই খোল দুটি বেজে যা বলছে, সঙ্গে সঙ্গে করতাল দুটিয়ে তাই বলছে। কি বলছে? না তাই 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 করতাল দুটিও তাই বলছে। আমার সঙ্গে ওই খোলের সঙ্গে খোল দুটি বেজে যেটা বলছে, করতাল তার সঙ্গে দিচ্ছে। তো হ্যাঁ গো মায়েরা, এই যে বললেন করতাল, তাল করলে কি হয় মা? হ্যাঁ তাল করতে বলছে। কি বলছে? এই করতাল দুটি বলে করতাল করতাল, তাই হরি 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 করতাল করতাল, করতাল বলিবে তাল দেরি কেউ কাটায় না, করতাল তালি কাটায় না, করতাল করতাল।
করো তাল করো তাল বেতালে ঘটায় না করো তাল 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 ভাগো মায়েরা তাল করলে কি হয় গো? হ্যাঁ তাল করলে কি হয়? আচ্ছা বলুন তো আপনারা যেখানে এসেছেন তালে না কি সবাই কিন্তু তালেই থাকে, কেউ বেতালে নেই। আমি কি বেতালে আছি নাকি? আমি বেতালে নেই না, আমি ঠিক তালে আছি। আমার তালটি আবার অন্যরকম। আপনাদের তালটি যদিও একটু ভালো, আমারটি আবার আরো মন্দ। কেন না? আমার তালটি অন্যরকম। কাল কুঞ্জ মিলন হবে আর ভগবান চলে যাবো তাই হরি হরি। হ্যাঁ এটা হলো আমার তাল। আর আপনাদের তালটা কি কি গো? আপনাদের তালটা কি? কেউ কিন্তু বেতালে নেই, সব তালে। আপনারা ভগবানের লীলা কথা আস্বাদন করার জন্য এসেছেন। এটাও একটি তাল, এটাও একটা তাল। দেখবেন আপনার সন্তান ছোট্ট বাচ্চাকে স্কুলে পাঠাবেন আপনি, সকাল 8টায় স্কুলের গাড়ি আসে। মায়ের কর্মটা কি হবে? মা দেখবেন ওই সন্তানের ব্যাগপত্র গুছিয়ে দিয়ে টিফিন রেডি করে দিয়ে 8টার সময় স্কুলের গাড়িতে তুলে দিয়েছিল। এটা হলো একটি তাল। সময়ে এদিক ওদিক হয়ে গেলে হবে না। বাবা অফিসে যাবে, মা তাড়াতাড়ি সকালবেলায় উঠে ঘুম থেকে কি করে রান্না বান্না তৈরি করে দিচ্ছে ওই স্বামীর টিফিনের জন্য। হ্যাঁ তাহলে এটা একটি তাল। এগুলো সব তালের মধ্যে মা, কেউ বেতালে নেই, আমরা সকলেই তালে আছি। এই যে তাল করলে কি হয়? কলিগজীবকে শিক্ষা দিয়ে বললেন, এখানে দেখুন তাল করলে কি হয়। রামকৃষ্ণদেব জীব শিক্ষা দিলেন যে তাল করলে কি হয়। একজন ভক্তকে নিয়ে গেলেন একটা বড় বৃক্ষের তলায়, আর বড় বৃক্ষের তলায় নিয়ে গিয়ে ওই ভক্তকে ডেকে বললো শোন শোন শোন, আরে বলতে পারিস তুই? বলে কি না বল, তাল করলে কি হয়? বলে তাল তো জানি না। বলে তাল করলে আজ কি হয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ওই দেখ একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের নিচে গিয়ে তুই জোর করে একটা করতালি দিবি। ভক্তটি গিয়ে কি করলো? রামকৃষ্ণদেবের কথা শুনে ভক্তটি গিয়ে ওই বৃক্ষের তলায় গিয়ে জোর করে যেই একটা করতালি দিয়েছে, ওমা ওই বৃক্ষের উপরে কতগুলি পাখি বাসা বেঁধেছিল। যেই না জোর করে করতালি দিল আর পাখি শব্দ পেয়ে ওই করতালি শব্দ পেয়ে পাখিগুলো কি হলো? সব উড়ে গেল। তেমনি এই যে আমাদের দেহ বৃক্ষ, এটা হলো আমাদের দেহ বৃক্ষ। এই দেহ বৃক্ষে আমাদের ছোট পাখি বাসা বেঁধে আছে। তেমনি আমরা যদি সারা দিনান্তের মধ্যে একবার যদি রাধা গোবিন্দ নামে করতালি দিই মা, তাহলে কি হবে? এই যে দেহের মধ্যে যে ছোট পাখি বাসা বেঁধে আছে, সেই পাখিগুলো একেবারে সকলে কৃষ্ণ ভজনমুখী হয়ে উঠবে। তাই তাহলে দেখুন মা, আজ বৃন্দাবনে কি হলো? বৃন্দাবনে বহু সুন্দর আমার এই গোল করতালকে সঙ্গ করে নিয়ে মনের আনন্দে নৃত্য করতে মনস্থ করলেন। আর প্রকাশ বৃন্দাবনের রাসলীলা। তাই কি হলো? বাসুদেব ঘোষ করতে কলম দিলেন। ওগো বাসুদেব ঘোষে কহে করয়ে বিলা রাস রস গোড়া চাঁদ গোড়াই আমার করিলেন প্রকাশ, করিলেন এতক্ষণ ছিলাম নবদ্বীপে। এবারে আমাদের লীলা সাধন করতে গেলে কোথায় যেতে হয় মায়েরা? মধুময় শ্রীদাম বৃন্দাবন। এবার বৃন্দাবন চলে গেলে আমাদের একটা করণীয় কাজ আছে। কি কাজ? বৃন্দাবন যেতে গেলে কার নাম নিতে হয়? রাধা রানীর নাম নিতে হয়। রাধাকে আশ্রয় করতে হবে। তাহলে প্রেম সে বলুন, জোর জোরে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, প্রেম সে বলিয়ে রাধা রানী কি। চলুন সকলে মিলে রাধার নাম নিয়ে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব।
চলুন দুই বাহু তুলে মনকে শক্ত করে এই মধুময়ী বৃন্দাবনে আমাদের মন খানা নিয়ে যাব। চলুন সকলে মিলে আমরা মনের আনন্দ। কিমা আমি একা গাইব না, আপনারাও গাইবেন? বলুন। হ্যাঁ গাইবেন তো? বাহ, খুব ভালো লাগলো। তাহলে একবার প্রেম শুনুন, রাধা রানী কি। চলুন ওগো রাখাল রাজা বলে দে, বলে দে বল বল কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি রাখাল রাজা বলে দিনা, রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিনা কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি ভাগ্যবতী সৃজনা ওই নৌজান বয়ে যায়, কেশি হাতে বংশী বটে আছে ভাগ্যবতী শ্রীরামপুরা উড়ান বয়ে কেশে ঘাট বংশী বটে আছে ভাগ্যবতী সৃজনা উজান বয়ে যায়, ওই কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী সৃজনা দেখো উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে সকলে মিলে বলো রাখাল রাজা। হাতগুলো উঠবে না? হ্যাঁ এটাই হরি 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 বলো রাখাল রাজা বলে রাখাল রাজা
কোথায় বৃন্দাবন শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ গিরিগোবর্ধন রাখাল বলি না রাখাল বলি না কোথায় শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ হরি 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 ভাগ্যবতী শিশিরা উজান বয়ে যায় ওই নামের শিশিরাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শিশিরা কোথায় বৃন্দাবন শ্যামকুঞ্জ রাধাকুঞ্জ গিরিগোবর্ধন সকলে মিলে গাই হরি হরি বল বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় হরি হরি বল বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বাঁশরি বাজায় বলো রাধা 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 রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সকলে মিলে রাধে 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 বলো রাধে রাধে রাধে
শ্রী রাধে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो श्री राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो श्री राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो श्री राधे बोलो श्री राधे बोलो राधे 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 बोलो श्री राधे प्रेम से वृंदावन की मधुमय श्रीराम वृंदावने माधुर्य मंडित श्रीराम वृंदावन আর আজ বৃন্দাবনে আমাদের আলোচ্য বিষয় কি আর সাধারণ বিষয় কি গো মায়েরা ভগবানের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম শ্রী শ্রী রাসলীলা তাহলে এই রাসলীলা করলেন কে এই রাসটা আমরা জানলাম না করে এই রাস কয় প্রকার ও কি কি আজ আমরা এই বিষয়ের মধ্যে এই কথাগুলি আস্বাদন করব বৃন্দাবনের রাসলীলা কইল কইজন না জানে রাধা কৃষ্ণ না জানে গোপীগণ যাতে রাস ও মায়েরা যাতে রাস করেছিলেন যারা তারাই যদি না জানে তাহলে আমার মতন মহামহাম বলবে কি এই রাস সবাই বলে কালাই শোনে হ্যাঁ গো মায়েরা রাস কি না রাস হলো রস যার রসের মধ্যে অধিষ্ঠান করেছে তাহাই হলো রাস আর রসটা না রস হলো এটা হলো অনুভূতির জিনিস একে অনুভব করে নিতে হয় রাস কি না রাস হলো ভক্তের সঙ্গে ভগবানের মিলন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যে মিলনে চাওয়া কিছু নেই শুধু আছে দেওয়ার পালা তাহলে এই যে রাস এই রাস কয় প্রকার গো মায়েরা না রাস হলো তিন প্রকার কি কি রয়কা কালীবস্য রাস রয়কা মূর্ধন্যস্য রাস রয়কা দন্তস্য রাস রয়কা কালীবস্য রাসের অর্থটা কি না রয়কা কালীবস্য রাসের অর্থ হলো রাশি রয়কা মূর্ধন্যস্য রাসের অর্থ কি না রয়কা মূর্ধন্যস্য রাসের অর্থ হলো ঘোড়ার লাগাম রয়কা দন্তস্য রাসের অর্থটা কি না রয়কা দন্তস্য রাসের অর্থ হলো রস বৈশ্ব রাস যা রসের মধ্যে অধিষ্ঠান করে আছে তাহাই হলো রাস তাহলে এই যে রাস এই রাসলীলা করলেন কেন ভগবান হ্যাঁ এই রাসলীলা করলেন কেন মায়েরা হ্যাঁ কি গো মায়েরা এই যে রাসলীলা করলেন কেন ভগবান বৃন্দাবনে আগে কারণ পরে কাজ না এই বৃন্দাবনে মদন মানে কামদেব মদনের একদিন অহংকার হয়েছিল মায়েরা এই কামদেবের অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান আমার বৃন্দাবনের মাটিতে রাসলীলা করলেন এই রাসটা তো জানলেন কে কি গো মায়েরা আমরা জানলাম কি করে না এই রাসটা তো জানতেন কে ভোলানাথ মহেশ্বর
একদিন ভোলানাথ মহেশ্বর গোবিন্দের সেই গুণকথা স্মরণ করে রাসরাস্তকে মনে মনে উপলব্ধি করে তিনি আনন্দটা ধরে রাখতে পারছেন না। এত আনন্দের প্রকাশ হচ্ছে যে সেই আনন্দটাকে সে ধরে রাখতে পারছে না। তাই ভোলানাথ নিজের মনে সে আনন্দে নৃত্য করছে মায়েরা। তো একদিন মা পার্বতী ভোলানাথের এমন অবস্থা দেখে পার্বতী স্বামীর কাছে এসে বলছে, কি ও স্বামী, এইভাবে তুমি নিজে আপন মনে নৃত্য করছো, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি যে আপন মনে নৃত্য করছো? ভোলানাথ বলছে, পার্বতী আজ আমি এমন ভাবে নৃত্য করছি কেন জানো? আমি সেই গোবিন্দের কথা স্মরণ করে আর আনন্দটাকে ধরে রাখতে পারলাম। বলে তাই না? পার্বতী বলছে, ভোলানাথ গোবিন্দের গুণ স্মরণ করলে এত আনন্দ প্রকাশ ঘটে, যে কথা মনে মনে উপলব্ধি করলে তোমার এত আনন্দ হয়, যার যার তুমি নৃত্য করছো। তাহলে গোবিন্দের সেই গুণ কথা, সেই রাসতত্ত্ব আজকে তোমাকে আমাকে বলতে হবে, তোমায় আমাকে বলতে হবে। আমিও জানতে চাই সেই গোবিন্দের ওই রাসতত্ত্ব। ভোলানাথ বলেছে যে পার্বতী তুমি বলছো বটে, কিন্তু আমি বলি বলে বলে কেন বলবে না? না মানে আমি যে তোমাকে বলবো, তো তুমি তো মেয়ে ছেলে, হ্যাঁ, তো মেয়েদের আবার পেটের একটা কথা থাকে না। মায়েরা সত্যি মায়েদের নাকি পেটে কথা থাকে না, এটা কি সত্যি? হ্যাঁ, বলছে তুমি তো মেয়ে ছেলে, তাই আমি তোমায় বলি করে। বলছে না, আমি জানি না, আমাকে কিন্তু বলতে হবে ওই গোবিন্দের গুণ কথা আমিও শুনতে চাই, আমিও জানতে চাই। বলছে দেখো তা আমি বলতে পারবো। বলছে দেখো বলতেই হবে। পার্বতী না ছাড়া বান্দা, মানে কোনো ভালোই ছাড়ছে, আমাকে বলতেই হবে। তখন নিরুপায় হয়ে ভোলানাথ বলছে, শোনো পার্বতী, আমি তোমায় বলতে পারি, কিন্তু বলবো যে তোমাকে কিন্তু মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ দিতে হবে। কারণ আমি যদি বলি আর তুমি যদি আমার গল্পটা শোনো, তাহলে গল্প শুনলে তো মাঝে মধ্যে হ্যাঁ দিতে হয় না? কি গো মায়েরা, আপনি যদি কারোর সঙ্গে গল্প করেন, সেই গল্পের মাঝে যদি হ্যাঁ হ্যাঁ না দেয়, তো গল্পটা বলতে ভালো লাগবে না? তাই ভোলানাথ বলছে, শোনো আমি তোমাকে বলতে পারি, তাহলে মাঝে মধ্যে তুমি হ্যাঁ হ্যাঁ দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার গল্পটা শুনছো। এবারে কি করছে ভোলানাথ? রাসরাস্তে ওই কথা পরিবেশন করছে, আর মা পার্বতী মন দিয়ে সেই শুনছে। এক সময় বলতে বলতে ভোলানাথ যখন বলছে আর বলতে বলতে দেখছে, লক্ষ্য করে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। যেই দেখছে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে, এদিকে ভোলানাথ রাত করতে ওই কথা বলেই যাচ্ছে। কিন্তু যখন বলে যাচ্ছে, বলতে বলতে মাঝে মধ্যে কে একজন কি বলছে, হ্যাঁ আরো বলো, বেশ মধুর লাগছে। ভোলানাথ যেই না তাকিয়ে দেখছে, কি পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে এতক্ষণ হ্যাঁ কে দিচ্ছে? এদিকে গাছের ডালে বসেছিল, দেখলো কে না শুকপক্ষী। শুকপক্ষী দেখেছে যে এত সুন্দর মধুর কথা পরিবেশন হচ্ছে, পার্বতী মা ঘুমিয়ে পড়েছে। তাহলে এই সুযোগে যদি একবার দেখে ফেলে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে তার বলবে না। তাই ওই শুকপক্ষীটা মায়ের মতো কণ্ঠস্বর করে বলছে, হ্যাঁ আরো বেশ মধুর লাগছে। যেই না এইভাবে বলতে থাকলো, ভোলানাথ মনে মনে ভাবলো তাহলে নিশ্চয়ই শুনছে, তাহলে হ্যাঁ উঠবে কেন? যেই দেখছে কিছুক্ষণ পর পার্বতী ঘুমিয়ে পড়েছে, পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে কে হয়েছিল? দেখলো ওই শুকপক্ষী। ভোলানাথ মনে মনে চিন্তা করলো, এই রাসতত্ত্বের কথা শুনে ফেলেছে শুকপক্ষী, তাহলে তো বহি প্রকাশ হয়ে যাবে, সবাই জেনে যাবে। তাই ভোলানাথ কি করলো? তার ওই ত্রিশূলটা নিক্ষেপ করলো ওই শুকপক্ষীকে বধ করার জন্য। প্রাণের ভয়ে উঠতে উঠতে ওই শুকপক্ষীতে চলে যাচ্ছে, উঠতে 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 প্রবেশ করলো কোথায়? প্রবেশ করলো কোথায় জানেন? ব্যাসদেবের স্ত্রী ওই বিথিকা গর্ভে। কিভাবে প্রবেশ করলো?
না কিভাবে প্রবেশ করলো জানেন মায়েরা? দেখবেন আমাদের যখন অলসতা বোধ হয়, দেখবেন আমাদের যখন মাঝে মধ্যে ঘুম পায়, আর অলসতা বোধ হলে কি হয়? মাঝে মধ্যে হাই উঠে, ওঠে না? যখনই দেখবেন হাই উঠে, তখনই আমাদের এই মুখগহ্বরটা কি হয়? ফাঁকা হয়ে যায়। তাই গৌর হরি হরি বল। ঠিক এইরকম একটা সুযোগ ওই সুখটা প্রাণের ভয়ে উঠতে উঠতে কোথায় প্রবেশ করলো? ওই ব্যাসদেবের স্ত্রী পীঠিকা গর্ভে। ভোলানাথের ত্রিশূল আর বধ করতে পারল না। যখন ভোলানাথের ত্রিশূল বধ করতে পারল না, তখন এই সুখপক্ষীটা বড় বড় বিকালে পূর্ণ 18 বছরের যুবক রূপে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো এই সুখদেব গোস্বামী। রাজতত্ত্বের প্রধান বক্তা কে? প্রধান বক্তা হলো সুখদেব গোস্বামী। আর শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ একদিন সঙ্গী সাথীদেরকে নিয়ে বনে গিয়েছিল মৃগয়া করতে, শিকার করতে। সারাদিন এবং সেবন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, সারা বন ঘুরে ঘুরে তৃষ্ণায় কাতর হয়ে কি দেখছে? দেখছে একজন মুনি ধ্যান করে বসে আছে। ওই মুনিবরের কাছে গিয়ে বলছে, গো মুনিবা, আমায় একটু জল দিয়ে আমার প্রাণ রক্ষা করো। আমার জিজ্ঞাসায় প্রাণ নষ্টাগত। সেই মুনি যে ধ্যান করে বসেছিল তার নাম কি মায়েরা? যে মুনিটা ধ্যান করে বসেছিল তার নাম হলো শ্রমিক মুনি। ওমা, এই মুনি হলো নীরব, নীরবে ধ্যান করে বসে আছে, কোনো কথা বলবে না। পরীক্ষিত মহারাজ যখন ওই মুনিবরের কাছে গিয়ে বলল, মুনিবা, আমায় একটু জল দিয়ে আমার প্রাণ রক্ষা করো, মুনিবর কোনো কথাই শুনল না। পরীক্ষিত মহারাজ রেগে গিয়ে বলছে, আরে আমার রাজত্বে বাস করে, আমার অন্যে প্রতিপালিত হয়ে তুমি আমায় একটু জল দিলে না? শোনো, এই যে তুমি আমার রাজত্বে বাস করছো, আর আমার রাজত্বে বাস করে তুমি আমায় একটু জল দিলে না? অদূরে দেখলো কি না, একটা মরা সাপ পড়ে আছে, মৃত সটফট। ওই মৃত সটফটাকে নিয়ে কি করলো পরীক্ষিত মহারাজ? ওই মুনিবরের গলায় ঝুলিয়ে দিল। যেই নাম মুনিবরের গলায় ঝুলিয়ে দিল মায়েরা, এমন সময় শ্রমিক মুনির পুত্র যার নাম সিংহী মুনি, এই সিংহী মুনি এসে দেখে, কে কে এমন দুরাচার, কে এমন ক্ষমতা যে আমার ধনস্ত্র পিতার গলায় মরা সাপ ঝুলিয়েছে? আমি তাকে অভিশাপ দিলাম যে তার 7 দিনের মধ্যে ছটফট দংশনে তার মৃত্যু হবে। অভিশংসন হয়ে গেল। জানতে পারলেন মহারাজ, যার মাত্র আমার পরমায়ু হলো 7টা দিন। মনে রাখবেন মায়েরা, আমরা যেই যতই সংসারে এই মায়া জালে ছুটে বেড়াই না কেন, আমাদেরও কিন্তু পরমায়ু 7টা দিন। যে যত করে আখির গুছাবার গুছিয়ে নেন, আমাদের কিন্তু বাবা 7 দিনের মধ্যে চলে যেতে হবে গো মায়েরা। পরীক্ষিত মহারাজ জানতে পারলেন আর মাত্র আমার পরমায়ু হলো 7টা দিন। তাই নিজের পরমায়ুকে জানতে যখন পারলেন 7 দিন, কি করলেন? বাঁচার উপায় স্বরূপ তিনি কি করলেন? একটা নাম যজ্ঞের আয়োজন করলেন, ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। আর এই ভাগবত সপ্তাহ কি করলেন? 1 দিন 2 দিন করে 6 দিন 6 রাত্রি পেরিয়ে গেল। আর 7 দিনের বেলায় শেষের দিনে ওমা এই সভাস্থলে প্রথমে প্রবেশ করলেন কে? সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী প্রবেশ করে প্রথমেই তিনি উচ্চারণ করলেন, কি করলেন? ভগবান পিতারাত্রি সরর মনুষ্যচক্রে
উপাসিতা। কেমন লাগলো গো মায়েরা? না ভগবানের প্রতিশ্রুতি দেওয়ার রাত্রি বৃন্দাবনের ব্রজগোপিকাদের কথা দিয়েছিলেন যে আমি তোমাদের লয়ে রাস বিলাসে মত্ত হব। কোন দিন? না বৃন্দাবনের ব্রজগোপীরা ওই মা কাত্যায়নী 1 মাস ধরে ব্রত করেছিলেন। কেমন হবে গো? না হেমন্তের ওই 1 মাস ধরে যমুনার শীতল জলে অবগাহন করে ওই বালুকা রাশিতে মা কাত্যায়নীর প্রতিমূর্তি অঙ্কন করে তাতে জবা বিল্ব দল দিয়ে পুজো করতে লাগলেন। মা কাত্যায়নীর প্রতিমূর্তি অঙ্কন করলেন। আর কেমন ভাবে পুজো করতে লাগলেন? সকলে মিলে জোর হাত করে আজ মা কাত্যায়নীর পুজো করতে লাগলেন। সকল ব্রজগোপীরা নিতাই গৌর হরিব কেমন ভাবে? প্রণমি চরণে ও মা কাত্যায়নী মা, 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 চরণে মহাকাল পতিত চিরকাল, চরণে মহাকাল পতিত চিরকাল, চরণে পতিত চিরকাল, চরণে মহাকাল পতিত চিরকাল, সবের শিব সাধিকে, চরণে মহাকাল পতিত চিরকাল, সবের শিব সাধিকে, প্রণমি চরণে ও মা কাত্যায়নী মা, চরণে ও মা কাত্যায়নী মা, প্রণমি চরণে ও মা কাত্যায়নী মা। ওই বৃন্দাবনে ব্রজগোপীরা ওতে প্রসূত যমুনার জলে অবগাহন করে যমুনার বলরাশিতে ওতে মনোনিয়ন করে করে জবাব দিয়ে পুরোকে লাগলেন ভূ ভূ দীপ নই নই পুর পুর কাম কাম নানা রাজা ইষ্ট নানা দিয়ে দেবী কাত্যায়নী মনোনিয়ন করে বললেন হে হে কাত্যায়নী হে হে বিশ্বসোহিনী আমরা ভজনহীনা সাধনহীনা মন্ত্রহীনা তন্ত্রহীনা আলা 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 আমাদের সৃষ্টিকে প্রতিরূপে মিলায়ে, প্রণমি চরণে ও মা কাত্যায়নী মা, প্রণমি চরণে ও মা কাত্যায়নী মা, প্রণমি চরণে ও মা কাত্যায়নী মা, প্রণমি চরণে ও মা কাত্যায়নী মা। যাবো তুমি যাবো দুর্গা যাবো রণহারে অভয়াশে বলো দয়ে যাবো তুমি জগৎ দুর্গা জগৎ অভয় বলো লোকাই মা কাত্যায়নী স্বরূপে দেখা দিলেন রে রূপে আমি তোদের ছায়ায় সন্তুষ্ট হয়েছি। তোরা কি বর আমার কাছে প্রার্থনা করিস? আজ যা বলবি আমি তোদের তাই দেব। বল বল কি বর প্রার্থনা করিস? ব্রজগোপীরা বলিল মা গো আমাদের এই আশীর্বাদ করো যেন আমরা ওই নন্দসুত কৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। তাই বলেন বেশ, তোরা ওই নন্দসুত কৃষ্ণকে পতিরূপে পাবি, তবে এখন নয়,
আগামী বছর ঠিক এমনি দিন যেদিন বৃন্দাবনে পূর্ণচন্দ্রের উদয় হবে, শারদীয়া পূর্ণিমার চাঁদ উঠবে, মৃদুমন্দ মলয় বইবে, তাদের মধুর গন্ধে ওই ভৈরবসমূহ চোখে আসবে, সেই দিন তোরা ওই নন্দসুত কৃষ্ণকে অতিরূপে লাভ করতে পারবে। তথা এই বলে মা কাত্যায়নী চলে গেল। এবার ব্রজকবিরা বলছে, হ্যাঁ রে, আমরা তো বট পেয়ে গেছি, নন্দসুত কৃষ্ণকে আমরা প্রতিরূপে পাবই পাবো। বট যখন পেয়েছি তখন আর কোনো চিন্তা নেই। তাহলে শোন, বট যখন আমরা পেয়ে গেছি তখন এই যমুনার জলে একটু সকলে মিলে আমরা একটু জলকেলি করি। তা বলছে, হ্যাঁ রে, জলকেলি করবো বলছিস, তা জলকেলি করার বসন্ত নাই? বলে যে আমরা উত্তরীয়টা পরিধান করে আছি, পরিধানের বসন, এই পরিধানের বসনটা খুলে দিয়ে আমরা একটা উত্তরীয় করে ওই যমুনার জলে জলকেলি করব। তাই বলে কবিরা কেমন ভাবে জলকেলি করছে? বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, মন সাধে করে জলকেলি, মন সাধে করে জলকেলি, ওই মন সাধে করে জলকেলি, মন সাধে করে জলকেলি, করে তারা জলকেলি, করে তারা জলকেলি, করে তারা জলকেলি, করে তারা জলকেলি, যতকে গোপিনী মিলি 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 করে তারা জলকেলি। ওমা ব্রজপতিরা কি করতে লাগলো? ওই যমুনার জলে জলকেলি করতে শুরু করলো। মনের আনন্দে যেই না জলকেলি করতে শুরু করলো, এইদিকে কৃষ্ণচন্দ্র ছিল কোথায়? কৃষ্ণচন্দ্র ওমা কোথায় ছিল জানেন? গোচারণ। যেই না ব্রজপতিদের কথা মনে পড়েছে অমনি কি করলো? ওমা অমনি কৃষ্ণচন্দ্র কি করলো? কৃষ্ণ ছিল গোচারণে, কৃষ্ণ ছিল গোচরণে, গোপী গণে পড়ে মনে, ওই নানা এলো হে এলো যমুনার ওই কুলে, ওই রাধিল যমুনার কোলে, হে এলো যমুনার ওই কুলে, ওই নানা এলো যমুনার কোলে। ওমা যেই না বলিরা ওই যমুনার জলে জলকেলি করছে না, আর জলকেলি করতে কি হয়েছে মা? তাদের যে পরিধানের বসনগুলো ওই যমুনার খরস্রোতে সব কিন্তু এক এক করে ভাসিয়ে নিয়ে গেছে। আর যেই না ওই গরিবদের কথা মনে পড়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র যমুনার এসে করছে, দেখছে ব্রজপতিরা মনের আনন্দে জলকেলি করছে, এই সুযোগ। তাই বসন্ত ওই খোলা আছে যমুনার তীরে, সেই বসন্তকে নিয়ে ভগবান করছেন
বসন করিয়া চুরি চড়িল হরি বসন করিয়া চুরি কদমে চড়িল হরি বসন মনসুখে বাঁশরি বাজায় মনসুখে বাঁশরি তাহলে দেখুন মা যেই না ভগবান যমুনার তীরে এসে বসনগুলি চুরি করে বাঁশিটি বাজাতে করেছে তো অমনি ওই প্রজাপতিরা মনে মনে চিন্তা করছে হ্যাঁ বলা করছে যে আমরা যখন যমুনায় জলচলিতে নামলাম তখন পুরুষের আবির্ভাব ছিল না। আমাদের মনে হয় জানিস বিশেষ ললিতা বলছে যে আমার মনে হচ্ছে যে যেখানে কোনো পুরুষের আবির্ভাব হতে চল গিয়ে দেখি ও মা তাই প্রজাপতিরা কি করছে যেই না ওই যমুনার জল থেকে তীরে উঠতে যাবে দেখছে ও মা আরে আমাদের যে বিধানের বর্ষগুলো উত্তরীয়টা সে তো যমুনার সাথে ভাসিয়ে নিয়ে গেছে তাহলে তীরে যাবে যেই না দেখছে আর তীরে যে বসনগুলো খোলা ছিল সেই বসনগুলোও নেই। তাই ওই প্রজাপতিরা কি করছে এক লজ্জাকে নিবারণ করে কেউ নিবারণ করে ভগবান কৃষ্ণকে ডেকে হে কৃষ্ণ আমরা জানি যে একমাত্র এই কাজটা কে করতে পারে আমরা জানি যে আমাদের বসনগুলো একমাত্র তুমি চুরি করেছ তাই বসনগুলি আমাদের ফিরে দাও। কৃষ্ণচন্দ্র বলছে হ্যাঁ রে ভজগোপী তোদের বসন ওই দেখ ওই বসনটাই তোলা আছে তো তোদের বসন এসে নিয়ে যা কই আমি আমাদেরকে নিষেধ করি তোদের বসন নিয়ে যা প্রজাপতিরা যাবে কি করে গো মা তাদের শরীরের মধ্যে কোনো বসন না তারা বিবস্ত্র দেখা মায়েরা এটা হলো ভগবানের কদর্য ব্যবহার কি মা আজ প্রজাপতিরা তারা সম্পূর্ণ বিবস্ত্র তাহলে তিনি যাবে উঠে হ্যাঁ বলছে হে কৃষ্ণ তুমি বসনগুলি আমাদের ফিরে দেবে না বলো যদি না দাও তাহলে কিন্তু ওই নন্দরাজের কাছে গিয়ে নালিশ জানাবো আরে দূর আমি একা পুরুষ তোরা আমার একাই আসতে পারছিস না আমি তো একা হ্যাঁ আর বৃন্দাবনে এত জনসমাজের মাঝ দিয়ে তোরা যাবি কি করে হ্যাঁ আমি তো একা আমার কাছে আসতে পারছিস না তে এত মানুষের মাঝ দিয়ে যাবি কি করে বাবার কাছে নালিশ করিস হ্যাঁ বলি শোন ওই দেখ বসনগুলো রাখা আছে তোদের বসন তোরা এসে নিয়ে যা দেখুন তো বলছে শোন হ্যাঁ গো মায়েরা ভগবানের আসল কদর্য ব্যবহার কি এটা বলি না আমার রসিক ভক্ত বলবে না এটা ভগবানের একটা পরীক্ষা কেন কি পরীক্ষা প্রজাপতিরা সব কিছু ভগবানের চরণে সঁপেছিল কিন্তু কি পারেনি তাদের লজ্জা সেই লজ্জাকে প্রকারান্তে জয় করে নেওয়ার জন্য আজকে প্রজাপতিদের বস্ত্র হরণ পরীক্ষা করলেন বলছে বসনগুলি ফিরে পাবি নিয়ে যা আমি চুরি করি কে চুরি করেছিল 6 জন চোর তোদের বসন চুরি করে নিয়ে যাচ্ছিল তাদের কাছ থেকে জোর করে ওই কদম্ব শাখায় তুলে রেখেছি কে
হ্যাঁ গো মা, এই 6 জন চোরকে যেগুলো আমাদের দেহের মধ্যে আছে ষড়রিপু, তারা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হ্যাঁ, তাহলে নিয়ে যা। তো কি করে যাবে? বলছে শোন, আমি বসন্ত ফিরে দিতে পারি, কিন্তু তোরা যমুনার পিতা সূর্যদেবের কাছে অপরাধী। এই যে ঘোষণা হয়ে তোরা যমুনায় জলে 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 করেছিস, মনে রাখবেন মায়েরা, কোনোদিন কোনো পুকুরে বা নদীতে বিবশনা হয়ে স্নান করবেন না। শরীরের মধ্যে কোনো না কোনো বসন রাখবেন, কারণ এটা অপরাধীরা শাস্তি হয়। কার কাছে? যমুনার পিতা সূর্যদেবের কাছে। তাই ক্ষমা প্রার্থনা করো, আর ক্ষমা প্রার্থনা করে তোদের নিজেদের যার যার বসন আমার কাছ থেকে নিয়ে যা। কি করলেন? লজ্জা, ঘৃণা, ভয় সব কিছু কি করলেন মা? কোন কবি এক হাত তুলে, কোন কবি দুই হাত তুলে, লজ্জা ঘৃণা সব কিছু ভুলে গিয়ে যেই না আমার ভগবানকে স্মরণ করেছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা গোবিন্দের চরণে যখন ছপে দিল, ভগবান বসন্ত এক এক করে সবাইকে ফিরে দিলেন। এখন বসন্ত ফিরে পেয়ে ব্রজকবিরা আনন্দিত। তা বলছে, হ্যাঁ রে, তোরা তো বসন্ত পেয়ে গেছিস, এবারে বাড়ি ফিরে যা। বলে না স্যার, আমরা বাড়ি ফিরে যাবো না, আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের বাসনা, আমরা তোমাকে প্রতিরূপে লাভ করব। বলে শোন, তোরা আমাকে প্রতিরূপে লাভ করতে পারবি, তবে এখন নয়, আগামী ঠিক এমনি দিয়ে কার্তিক মাসের শুক্লপক্ষে শারদীয়া পূর্ণিমা চন্দ্র যেদিন উদয় হবে, সেদিন তোরা আমাকে প্রতিরূপে লাভ করতে পারবি। তাই এদিকে এটি হলো এই কৃষ্ণচন্দ্র পূর্ণচন্দ্রের ওই আকাশের চাঁদের রশ্মিটা ভগবান আমার মায়ের কাছে ঘুমিয়ে আসছে। যেই না ওই ছবিটা ওই চন্দ্রের আলোক রশ্মিটা পড়েছে ভগবানের মুখে, অমনি ভগবানকে স্মরণ করে দিয়েছি, আমি তো কথা দিয়েছি, আমি তো কথা দিয়েছি ব্রজকবিরা দিতে। হ্যাঁ, তাই কি করলেন? ঘুম থেকে উঠে ওই মুরলিটা কোটি তটে গুঁজে কি করলেন? এলেন বংশী মঠের তলায়। আর যেই না সে বংশী মঠের তলায় এলেন, ওমা তিনি কি করছেন? ভগবান আজ বংশী মঠের তলায় এসে কাকে যেন প্রণাম জানাচ্ছেন। হ্যাঁ গো মায়েরা, যিনি হলেন নিখিল বিশ্বের অধীশ্বর, যিনি অনাদি আদি গোবিন্দ, ত্রিজগৎ জগৎকে সকলেই প্রণাম করে। আজ তিনি কাকে প্রণাম জানাচ্ছেন? না, তিনি কাকে প্রণাম জানাচ্ছেন মায়েরা জানেন? কাকে প্রণাম জানাচ্ছেন? হে যোগে মায়া প্রণাম জানা তোমারে, তাই প্রণাম তোমায় তোমায়, হে যোগে মায়া প্রণাম জানাই তোমারে, প্রণাম জানাই তোমারে। ভগবান
সেই প্রতিষ্ঠিত রজনী বৃন্দাবনের পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। আর যেই না বৃন্দাবনের পূর্ণচন্দ্রের উদয় হয়েছে মায়েরা, আমার গোবিন্দ দাস তার প্রথম পদাবলীতে তিনি কি লিখলেন না কি লিখলেন দেখুন। প্রথম পদাবলীতে গোবিন্দ দাস প্রথমে লিখলেন কি লিখলেন, আজ স্বাগত চন্দ্র ওই নাম পবন শরৎ চন্দ্র বৃন্দাবনে একিয়া পরপা সবারে তাই গৌর হরি বল হরি বল। এই শরৎ সে একিয়া পরপা বৃন্দাবনে অপরূপ শোভা পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 শরদ চন্দ্র মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 চাঁদ উঠেছে চাঁদ উঠেছে আজ চাঁদ উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীলে গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গোলাই লয়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গোলাই লয়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় লয়ে নীল গগনে চাঁদ উঠেছে। তাহলে দেখুন মায়েরা, বৃন্দাবনে আজকে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, আকাশে বাতাসে মৃদুমন্দ মলয় বইছে। আর কি হয়েছে, যেই না মৃদুমন্দ মলয় বইছে এদিকে কি হয়েছে, বৃন্দাবনে সভাটি কেমন হয়েছে দেখুন। আজকে বৃন্দাবনে নানা প্রজাতির পুষ্প প্রস্ফুটিত হয়েছে। কি কি ফুল ফুটেছে মা? ও মা, ফুল মল্লিকা মালতী জুথি রে, ওই পূজা মল্লিকা মালতী ধীরে কিবা ফুল মল্লিকা কি শোভা রে,
এই